আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা শিখব সূরা ফাতিহা। তাহলে স্ক্রিনে লক্ষ্য করি, এখানে দেখেন নোট, সূরাগুলির মধ্যে লাল কালার দেওয়া হরফে গুন্না করতে হবে। সূরাগুলির মধ্যে লাল কালার দেওয়া হরফে গুন্না করতে হবে। কি করতে হবে? মনে রাখতে হবে বিষয়টা। যে হরফটি লাল কালার থাকবে ওই হরফে আমরা গুন্না করব, এবং নীল কালার দেওয়া যে হরফগুলো থাকবে ওই হরফগুলোতে আমরা টান দিব। ঠিক আছে, এতটুকু মাথায় রাখতে হবে। তাহলে শুরু করছি। বাসিন জের বিস, মিম লাম জের মিল, বিস মিল, লাম খাড়া জবর লা, বিস মিল লা, হারজের হির, বিস মিল্লাহির, রহা জবর রহ, বিসমিল্লাহির রহ, মিম খাড়া জবর মা, বিসমিল্লাহির রহমা, নুন রজের নির, বিসমিল্লাহির রহমানির, র জবর র, বিসমিল্লাহির রহমানির র, হায়া জের হি, রহমানির রহি, মিম জের মি, রহিমি। অক্ফ করলে কি হবে? যে হরফে আমরা অক্ফ করব সে হরফ আমরা কি করব? সাকিন দিয়ে পড়ব, তাই না? তাহলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য রাখতে হবে বিসমিল্লাহি এটা হচ্ছে বড় হা, কিন্তু রহমা রহা জবর রহ এটা কিন্তু ছোট হা। এটা কিভাবে হবে? রহ গলার মধ্য থেকে, মনে আছে তো? রহ রহ, বাতাস বের করেন, রহ রহ রহ, এটা কিন্তু ছোট হা হবে, তাই না? আবার রহিম, হি, হায়াজের হি এটাও কি ছোট হা। এই সমস্ত ছোট ছোট বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বিসমিল্লাহ মাস্ক করব। আমার সাথে বলবেন, আমার বলা হয়ে গেলে আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন বিসমিল্লাহির, এতটুকু বলেন। আবার বিসমিল, আমার দিকে তাকান, বিসমিল, বিসমি, মিম ঠোঁটের শুকনো অংশ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন বিসমিল্লাহি, লাতে টান হবে কিন্তু, লাম খাড়া জবর লা, মাদের হরকত, তাই না? বিসমিল্লাহির রহমানির, নিয়র, নের, নের একার যেন না হয়, নিয়র, নুন রজের নিয়র, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন থেমে যাব, দেরি করব, তখন ওই সময়টা আপনাকে দেওয়া হচ্ছে যাতে আপনি আমার পড়ার পরে পড়তে পারেন। ঠিক আছে? বিসমিল্লাহির মাতে টান হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, মাশাআল্লাহ। তো এখনো যদি এরকমটা না হয় তাহলে কি করতে হবে মনে আছে তো? ভিডিওকে আমরা এখন বন্ধ করব। বন্ধ করে আমরা আর কিছুবার এটা মস্ক করে নিব। ঠিক আছে? এখন আমরা সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করছি। লক্ষ্য করুন, হামজাহ লাম জবর আল, হামিম জবর হাম। এখানে আমরা অনেকেই বড় হা বলে ফেলি। ঠিক আছে? যেমন আল হাম, এটা কিন্তু ভুল হয়। এতে অর্থ নষ্ট হয়ে যায়। কি হয়? অর্থ নষ্ট হয়ে যায়। আমি সামনে বিষয়টা ব্যাখ্যা করব।
হামিম জবর হাম, আমাদের ছোট হা এখানে পড়তে হবে, ঠিক আছে? আল হাম, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, আল হামদু লিল, লাম খাড়া জবর লা, আল হামদুলিল্লাহ, হাজের হি, আল হামদুলিল্লাহি। এখানে লক্ষ্য করুন আমি কিন্তু প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা ঘরের মধ্যে রেখেছি যাতে আপনাদের দেখে পড়তে সুবিধা হয়। তো খুব খেয়ালের সাথে আমাদের দেখে দেখে পড়তে হবে, মুখস্থ পড়লে কিন্তু চলবে না। ভিডিওকে দেখে দেখে পড়তে হবে, পাশাপাশি আমরা বুঝবো, বুঝে বুঝে পড়বো। হ্যাঁ, আলহামদুলিল্লাহি বলেন, আলহামদু, এটা যেন আমাদের জারি থাকে, ছোট হা। আলহামদুলিল্লাহি বলুন, আলহামদুলিল্লাহি, আলহামদু। এখানে অনেকেই একটা ভুল করেন, আলা হামদু বলেন, আলা আলা আলা, এরকম লামটা উঠে যায়। কিন্তু যেহেতু লামের উপরে সাকিন রয়েছে তো লামকে আমরা কি করব, ধরে রাখবো। আল বলেন, আল 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 হামদু, আল হামদু। যদি দেখেন আপনার পড়তে যেয়ে আল হামদু হয়ে যাচ্ছে তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আপনি আল বলে একটু সময় দেরি করবেন, ঠিক আছে? তাহলে লামটা আর উঠবে না। দেখেন, আল হাম, আল হাম, আল হাম, বুঝতে পারতেছেন তো? আল হাম, আলা হাম, এটা কিন্তু ভুল। কি বলতে হবে? আল হামদুলিল্লাহি বলেন, আল হামদুলিল্লাহি। আবার আল হামদুলিল্লাহি, রবা জবর রব, বালাম জের বিল, রব বিল, রব, র র স্পষ্ট হবে, র, রব্বিল, রব্বিল। অনেকে বলে রব্বিল রব্বিল, না, যেহেতু তাসদিদওয়ালা হরফ সামান্য সময় আমরা একটু দেরি করে পড়ব তাসদিদওয়ালা হরফে। হ্যাঁ, রব্বিল, আলহামদু, আল আল, আলা বলা যাবে না, আলহামদুলিল্লাহি রব্বিল, আইন খাড়া জবর আ, রব্বিল আ, রব্বিলে বিলে এরকম হবে না, রব্বিল, বিল বলে ধরে রাখবো। হ্যাঁ, রব্বিল, আইন খাড়া জবর আ, আ, একটু চাপ দিব গলার মধ্যে, আ আ আ, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রব্বিল আ, লাম জবর লা, আলা, মিম ইয়া জের মি, আলামি, নুন জবর না, আলামিনা, অক্ফ করলে আলামিন, মাদ্দে আরজি সঠিক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার সাথে বলবেন এবার, হ্যাঁ, একসাথে, 1 2 3। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার আমার সাথে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার চেষ্টা করতে হবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলা আলা,
এই হরফগুলা কিন্তু নীল কালার দেওয়া আছে, অর্থাৎ আমাদের টেনে পড়তে হবে, তাই না? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আরেকবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আশা করি এতটুক হয়েছে। হাম এদিকে লক্ষ্য রাখতে বলেছি, হাম আর আলা আলা এটা যেন না উঠে যায়, ঠিক আছে? এই দুটো বিষয় এই আয়াতে আমরা লক্ষ্য রাখবো, যে হাম হাম আমরা গলা অনেকটা চাপ দিব, হাম, আর আমাদের আলা লাম যেন উঠে না যায়, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দ্বিতীয় আয়াত, হামজা র জবর আর, রহা জবর রহ, এটাও কিন্তু ছোট হা। রহ কি হবে? রহ, কিন্তু অনেকে আমরা কি বলি? রহ, এটা ভুল, তাই না? রহ রহ রহ, গলা চাপ দিবে, রহ, চেষ্টা করেন, রহ রহ রহ। আর রহ, মিম খাড়া জবর মা, আর রহ মা, নুন র জের নিয়র, রহ মা নিয়র, র জবর র, রহ মা নিয়র র, আর রহ, বলেন আর রহ মা নিয়র র, হায়া জের হি, রহি, মিম জের মি, রহিমি, একসাথে আর রহমানির রহিমি। যখন আমরা নিয়র বলবো, নিয়র, তখন আমাদের একটু দুই দাঁত ফাঁকা থাকবে, জিহ্বার উল্টা পিঠ উপরে তালুর সাথে লাগবে। আমরা রয়ের মাখরাজে এই বিষয়টা কিন্তু বিস্তারিত দেখেছিলাম, তাই না? আর 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 রহমানির রহিমি, অক্ফ করলে রহিম, আর রহমানির রহিম। এবার আমার সাথে বলবেন, ঠিক আছে? আর রহমানির রহিম, বলেন আর রহ, আর, অনেকে কিন্তু আর আর এরকম সাউন্ড হয়, র অনেকবার হয়ে যায়, এটা কিন্তু ভুল পড়া, হ্যাঁ? আমরা দুইবার র উচ্চারণ করব, একবার আর একবার রহ, এটাই মাথায় রাখতে হবে, আমরা র যেন দুইবারের বেশি না পড়ি এখানে। আর রহ, আর রহ, ঠিক আছে? আর রহমানির রহিম, বলেন আবার, আর রহমানির রহিম, আবার আর রহমানির রহিম, আর রহ, আর রহ, রহ রহ, প্রত্যেকটা বিষয় লক্ষ্য রাখবেন, হ্যাঁ? আর রহমানির রহিম। আচ্ছা, দুইটা আয়াত একসাথে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম। বলেন আমার সাথেই বলেন, রেডি, 1 2 3। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম। মাশাআল্লাহ। তারপরের আয়াত, মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াউ, মালিকি ইয়াউ, মিম দাল জের মিদ, ইয়াউ মিদ, দালিয়া জের দি, ইয়াউ মিদ দি, নুন জের নি, ইয়াউ মিদ দিনি, বলেন ইয়াউ মিদ দিনি, অক্ফ করলে ইয়াউ মিদ দিন, মালিকি ইয়াউমিদ্দিন। একসাথে, রেডি, 1 2 3। মালিকি ইয়াউমিদ্দিন। অনেকে বলে কি
মালিকিয়াউ, কিয়াউ বলে ফেলে, কিয়াউ না, একটু আলাদা আলাদা রাখতে হবে, হ্যাঁ। মালিকিয়াউ, মালিকি একটা শব্দ, ইয়াউমিদ্দিন আলাদা শব্দ, ঠিক আছে। মালিকি ইয়াউমিদ্দিন, বলেন একসাথে, মালি, মাতে যেন টান হয়, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ, ইয়াউ, ইয়াও জবর, ইয়াউ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এসেছে, এটা কিন্তু লিনের হরফ, লিনের হরফ নরম করে পড়তে হয়, তাই না। মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি ইয়াউ, ইয়াউ, ইয়াও জবর, ইয়াউ, ওয়াও বলার সময় ঠোঁট কি হবে, গোল হবে। মালিকি ইয়াউমিদ, মিদ, মিদ, মালিকি ইয়াউমিদ্দিন। এবার পরের আয়াতে যাচ্ছি, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর, ইয়া জবরের বাম পাশে কি আসছে, খালি আলিফ এসেছে, ইয়া কি হবে, ইয়া বলা যাবে না, হামজা ইয়াজের ই, ইয়াকে একটু চাপ দিব, ই, ইয়া আলিফ জবর, ইয়া, 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 কাফ জবর কা, ইয়াকা, ইয়াকা, নুন আইন জবর না, আইন কি বলছি, আইনে একটু চাপ দিবে, না, চেষ্টা করেন, না, নুন আইন জবর না, নুন যে আইনকে কি করবে, ধরে বসবে, না, ইয়াকা না, চেষ্টা করেন, ইয়াকা না, আবার ইয়াকা না, বা পেশ বু, ইয়াকা না বু, দাল পেশ দু, না বুদু, বলেন না বুদু, না বুদু, আবার না বুদু, না বুদু, ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু, আমার সাথে, ইয়াকা না'বুদু, ইয়াকা একটা শব্দ, না'বুদু আর একটা শব্দ, ইয়াকা না'বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, আবার ওয়া ইয়াকা, আবার বলেন ওয়া ইয়াকা, ওয়া ইয়াতে কি হবে, একটু চাপ দিবে, তাই না, প্রথমটায়, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, ওয়া ইয়াকা নাস, তা জবর তা, নাস তা, আইনিয়া জেরে ই, নাস্তাঈ, নুন পেশ নু, নাস্তাঈনু, ওয়াকফ করলে নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা ভিন্ন শব্দ, নাস্তাঈন ভিন্ন শব্দ, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার সাথে বলেন ওয়া, ঠোঁট যেন গোল হয়, ওয়াও বলার সময় ঠোঁট গোল হবে, ওয়া, ওয়া, ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস শব্দ থাকবে সিনে, হ্যাঁ, ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার পুরো আয়াত একসাথে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার সাথে বলবেন, রেডি, 1 2 3, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অনেকে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, না, যেখানে টান নেই সেখানে আমরা মোটেও টান দিব না, ঠিক আছে? শুধুমাত্র নীল কালার যে সমস্ত জায়গায় দেওয়া আছে এই জায়গাগুলো আমরা ফোকাস করে করে টান দিব, এটাই আমাদের জন্য সুবিধা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সাথে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ। তারপরের আয়াত, হামজা হাজের ইহ, এটা হচ্ছে বড় হা, এটা বড় হা। হা, হা সেই হা। হামজা হাজের ইহ, দালজের দি, ইহ দি, নুন সদ জবর নস, ইহ দি নস, সজ্জের সি, ইহ দি নস সি। বলেন ইহ দি নস সি। আবার ইহ, ইহ, ইহি না, ইহি, অনেকে বলে কি ইহি দি না, না ইহি হবে না। হামজা হাজের ইহ একবারই চেপে ধরবে। হামজা হাজের ইহ, বলেন হামজা হাজের ইহ, হামজা হাজের ইহ, আবার ইহ, হামজা হাজের ইহ। জি, হামজা হাজের ইহ, দালজের দি, ইহ দি, নুন সদ জবর নস, নস, নাস হবে না কিন্তু, তাহলে সিন হবে মোটা। নস, 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 নুন সদ জবর নস, মোটা একটা বাতাস, তাই না? ইহ দিনাস, বলেন ইহ দিনাস, সজ্জের সি, সজ্জের সি, 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 ইহ দিনাস সি। র আলিফ জবর র, ইহ দিনাস সির। আবার ইহ দিনাস সির। তলাম জবর তল, ইহ দিনাস সিরাতল। বলেন ইহ দিনাস সিরাতল। আবার ইহ দিনাস সিরাতল। র তে টান আছে, তাই না? ইহ দিনাস সিরাতল, ইহ দিনাস সিরাতল। বলেন আমার সাথে, রেডি, 1 2 3। ইহ দিনাস সিরাতল, ইহ দিনাস সিরাতল, ইহ দিনাস সিরাতল। আবার ত মোটা থাকবে, তল, তল, হ্যাঁ। ইহ দিনাস সিরাতল, মিম সিন পেশ মুস, সিরাতল মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা, অক্ফ করলে মুস্তাকিম। একসাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সাথে বলেন 1 2 3। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল রাতাল মুস্তাকিম। কফ ইয়াজের কি, ওটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি যেভাবে উচ্চারণ করছি আপনি ঠিক সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন, ঠিক আছে? যতটা সম্ভব আমার পড়াটা নকল করার চেষ্টা করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রেডি, 1 2 3। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার ইহদিনাস সিরাতাল, ইহদিনা, ইহ, ইহ বড় হা, ইহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিম, সুর শিখেন, চেষ্টা করেন, না হলে কোনো অসুবিধা নেই, কেউ তো শুনছে না, আপনি আপনার মতন পড়েন, শিখে যাবেন ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল রাতাল মুস্তাকিম। বলেন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। আমরা তারপরের আয়াতে যাচ্ছি। সজ্জের সি, র আলিফ জবর র, সির, ত লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, সিরাতাল্লা, সিরাতাল্লা, দালিয়াদের দি, দাল নরম, জি না বলেন। অনেকে বলে কি সিরাতাল্লাজি বলে, এটা কিন্তু ভুল। দাল সবসময় কি হয়? নরম হয়। আমরা শিখেছি দাল সবসময় নরম হয়, জিহ্বা একটু বের হয়। দি, দি, জিহ্বা সামান্য বের করলেই দাল নরম হয়ে যাবে। ঠিক আছে? সিরাতাল্লাযী বলেন। সিরা, সি, মোটা সদ মোটা, সিন বলা যাবে না, সিরা বলা যাবে না, সি বলা যাবে না। স, সি, স, সি, সু, স, জিহ্বা স্বাভাবিক থাকবে। স, 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 মোটা আওয়াজ বের করতে হবে। স, সিরাতাল্লাযীনা, দালিয়াদের দি, নুন জবর না, যিনা। হ্যাঁ বলেন সিরাতাল্লাযীনা, সিরা, র আলিফ জবর র, মাদের হরফ। সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, হামজাহ নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা। এখানে লক্ষ্য করেন, খুব ভালোভাবে লক্ষ্য করেন। হামজাহ নুন জবর আন, আইন মিম জবর আম। এখানে অনেকে বলে আনা আমতা। কি বলে? আনা আমতা। আনা আমতা হবে না, হবে কি আন আম, আন আম। উঠবে না। হামজা নুন জবর আন, এটা বলে ধরে রাখবে। আইন মিম জবর আম, এটা বলে ধরে রাখতে হবে। ঠিক আছে? মাথায় রাখুন, এটা কিন্তু অনেকের ভুল হয়। 80% মানুষের এখানে ভুল হয়, এজন্য আমি এটা স্মরণ করাই দিলাম। আন আম, প্রয়োজনে আপনি একটু দেরি করেন এখানে। সিরাতাল্লাযীনা আন আমতা আলাইহিম, শেখার ক্ষেত্রে আপনি প্রথমে এভাবে পড়েন, সিরাতাল্লাযীনা আন আমতা আলাইহিম। ঠিক আছে? আন আমতা আলাইহিম, আন আমতা আলাইহিম। যখন এভাবে মাস্ক করবেন, যখন এটা হয়ে যাবে তখন এভাবে মিলায়া পড়তে পারবেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ঠিক আছে? তাহলে বানান করি। হামজাহ নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আন আমতা আলাইহিম, আলাইহিম। ঠিক আছে? আলাইহিম। সিরাতাল্লাযীনা, আমার সাথে রেডি, 1 2 3। সিরাতাল্লাযী, যি নরম হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আবার সিরাতাল্লাযীনা যিনা যিনা বলেন, যিনা না আন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আবার একসাথে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমার সাথে বলেন, জড়তা দূর হয়ে যাবে। বলেন আমার সাথে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মাশাআল্লাহ। আবার সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাইহিম, আলাইহিম। ঠিক আছে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এতটুকু হয়েছে তো? এবার গয়নিয়া জবর গয়, র লাম জের রিল, গয় রিল, গয় রিল, মিম গইন জবর মাগ। কি হবে? মাগ, মাগ। অনেকে বলে মাগো, মাগো না। আমরা যারা ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত এসেছি, আপনারা জানেন যে আমরা গইন হরফটা কিভাবে পড়েছিলাম? গড়গড়া করার মতন আওয়াজ, মাগ, মাগ, গয়রিল, গয়রিল, গয়রিল। গইন কিন্তু এভাবে হবে না। কি হবে?
গয়রিল হালকা লাগবে, গ গ গ গ গ গ গ গ গ। আমি যদি গ গ গ গ বলি তাহলে কি হবে? ভুল। কি হবে? গ গ গ গ গ গয়রিল মাগ মাগ মাগদুবি মাগদুবি। হ্যাঁ, চেষ্টা করেন, এটা সহজ। শুধুমাত্র ব্রেনকে বোঝাতে হবে আর পড়ে পড়ে এটা এখানে সেট করতে হবে। ঠিক আছে? গয়রিল, গয়নিয়া জবর গয় আর আলাম জের রিল, গয়রিল মিম গইন জবর মাগ, গয়রিল মাগ। দদ ওয়াও পেশ দু, দদ কিন্তু মোটা হরফ, জিবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, তাই না? গয়রিল মাগদুবি, দদ ওয়াও পেশ দু মাদের হরফ, গয়রিল মাগদু বাজের বি, গয়রিল মাগদুবি। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই হামিম জের হিম, আলাইহিম। গয়রিল মাগদুবি আলাইহিম। উপরেও আমরা কিন্তু আমতা আলাইহিম এটা পড়েছি, তাই না? গয়রিল মাগদুবি আলাইহিম। আবার একসাথে 1 2 3, গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম। বলেন একসাথে, গয়রিল গই গই গয় না, গই গয়নিয়া জবর গই, গয়রিল 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 মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম। আবার গয়রিল মাগদুবি আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। ওয়াও খেয়াল আছে তো, ঠোঁট গোল হবে। ওয়ালাদ, দদ লাম জবর দল, ওয়ালাদ দল লাম নিয়াজের লি, ওয়ালাদ দলি নুন জবর না, ওয়ালাদ দ, ওয়ালাদ দ, ওয়ালাদ দ দাল পড়া যাবে না, দত পড়তে হবে মোটা করে। ওয়ালাদ দ লাগান, উপরে উপরে লাগানোর চেষ্টা করেন। ওয়ালাদ দ, ওয়ালাদ দ। দেখছেন দ দ দ আওয়াজটা কি মোটা। ওয়ালাদ দ দ। এগুলো কিভাবে হবে? আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে এটা সম্ভব। আর আপনি চেষ্টা করতে থাকবেন, চেষ্টা করে যদি আমার মতো নাও হয়, আপনি যে চেষ্টা করেছেন শেখার জন্য, সহিভাবে পড়ার জন্য, আপনি একাডেমিতে এসেছেন, একাডেমিতে এসে সময় দিচ্ছেন, ওস্তাদের কাছে সময় দিচ্ছেন, যদি পরিপূর্ণ চেষ্টা করার পরেও না হয়, তো ইনশাআল্লাহ আল্লাহর পরে আশা রেখে বলছি, আল্লাহ তাআলা এর জন্য আপনাকে পাকড়াও করবেন না। কারণ আপনি শিখছেন, আপনি চেষ্টা করছেন। চেষ্টা করার পরে না হলে সেটা আল্লাহ অবশ্যই ছাড় দিবেন, কারণ আল্লাহ বান্দার উপরে কখনোই জুলুম করেন না। কিন্তু আপনি শিখবেনও না, চেষ্টাও করবেন না, আবার ভুল পড়ে যাবেন, এর জন্য অবশ্যই আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। এজন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না, ঠিক আছে? ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। দদলাম জবর দল। আচ্ছা, দদলাম জবর দল হওয়ার কথা, কিন্তু এখানে দ বলে টানছি কেন? এখানে চার আলিফ মাদের সেই একটা মাদ এখানেও আছে, তাই না? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, কালিমায় মদের হরফের পরে তাসদিদ এসেছে। এই ওয়ালাদ্দলিন এটা তো একটা কালিমা বাক্য, তাই না? কিন্তু এরপরে কি হয়েছে? দদ আলিফ জবর দ, এটা কি ছিল? মাদের হরফ ছিল। আর লামের পরে কি পেয়েছি আমরা? তাসদিদ পেয়েছি। তাহলে মাদের হরফের পরে তাসদিদ আসলে চার আলিফ টেনে পড়তে হয়, সেজন্য আমরা কি করছি? দদে টানছি। ওয়ালাদ্দল লামিয়াজের লি, ওয়ালাদ্দলি নুন জবর না, লি না, কিন্তু অক্ফ করলে অক্ফকৃত হরফকে আমরা কি করব? সাকিন বা জজম দিয়ে পড়ব। তাহলে কেমন হচ্ছে? ওয়ালাদ্দলিন। হ্যাঁ, আমার সাথে বলেন 1 2 3, ওয়ালাদ্দলিন, ওয়ালাদ্দলিন। উপর থেকে গয় নিয়ে যাবার গয়, এখান থেকে
গায়রিল মাগদুবি আলাইহিম। আবার একসাথে 1 2 3 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার একসাথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন, আশা করছি কিছুটা নিজের ভুল সংশোধন হয়েছে। তো এরপরে আমরা আমিন বলে শেষ করি, তাই তো? তো আমি এই সূরাটা আরেকবার একসাথে একা পড়ে দিচ্ছি। আপনারা এটা শুনবেন, বারবার পিছনে নিয়ে নিয়ে ভিডিওকে বন্ধ করবেন, আবার ব্যাকে আসবেন, এটাও শুনবেন। আগে চেষ্টা করে তারপরে এখান থেকে আমার পড়াটা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি পড়ব, আমার সাথে আপনিও একবার লাগাতার পড়ে যাবেন, ঠিক আছে? শুরু, রেডি, 1 2 3। শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। যারা এতক্ষণ চেষ্টা করেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা কষ্ট করছেন, আল্লাহ তাআলা সকলকে সহিভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। দেখা হচ্ছে আগামী ক্লাসে নতুন একটি পড়া নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।